আন্দোলনের ব্যথা বুঝি, আমি যখন এখানে এসেছি আমি কাজ করব। আজ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন। এই বিষয় নিয়ে আরও একটু বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী, যোগাযোগ করার চেষ্টা করছি আমরা। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ট্রাই টিভি বাংলার পর্দায়, স্বাস্থ্য ভবনের সামনে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে চলে এসেছেন এবং তিনি তার বক্তব্য রাখছেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি যে বার্তাগুলো দিলেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কি কি সেই বার্তা? তিনি বলছেন রোগী কল্যাণ সমিতির এই যাবতীয় বিষয় যেখানে তৃণমূল নেতারা যুক্ত থাকতে পারে, তাহলে সেই নেতারা সেখানে যুক্ত থাকবেন না। এখন থেকে রোগী কল্যাণ সমিতিতে আলাদা রকম স্ট্রাকচার তৈরি হবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি জুনিয়র ডক্টররা শুনতে চান তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা রাখবেন। এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন তিনি এখানে মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দিদি হিসেবে এসেছেন। ঠিক এই জায়গাতেই আমি চলে যাব সরাসরি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন কলে ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, দুটো তাৎপর্যপূর্ণ কথা। এক, রোগী কল্যাণ সমিতি নতুনভাবে স্ট্রাকচার্ড হবে, অর্থাৎ নতুন নতুন লোকেদের নিয়ে রোগী কল্যাণ সমিতি সমস্ত সরকারি হাসপাতালে নতুন করে গঠিত হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নন, তিনি দিদি হিসাবে সমব্যথী সমসাথী। ত্রয়ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় অঞ্জন, তুমি যে দুটি বিষয় বললে সেই দুটি বিষয়, অর্থাৎ একটা কোথাও সেন্টিমেন্টালি বা সহানুভূতির বক্তব্য, তার মধ্যে দিয়ে এই আন্দোলন বা আন্দোলনরত যে সমস্ত জুনিয়র ডাক্তার রয়েছে তাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা। পাশাপাশি বারবার যে অভিযোগ উঠছিল যে বিভিন্ন মেডিকেল কলেজে রাজ্যের এই রোগী কল্যাণ সমিতির নামে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে সেটার বিরুদ্ধে প্রশাসনিক মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত, দুটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি তিনি যে আন্দোলনের প্রতি তার যে সহানুভূতি রয়েছে, তার যে আন্দোলনের তিনি যে সমর্থক, সেই বক্তব্য তিনি বলেন। এবং নিহত যে নির্যাতিতা তার বিচার, সেই বিচারও কিন্তু তিনি চেয়েছেন। এবং পাশাপাশি তিনি আরো একবার যেটা মনে করিয়ে দিয়েছেন যে দোষীদের যাতে 3 মাসের মধ্যে ফাঁসির বন্দোবস্ত করা যায়, সেই বিষয়টার কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। এবং ডাক্তারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়, সেই বক্তব্য মুখ্যমন্ত্রী আজকে তুলে ধরেছে। পাশাপাশি বিজেপিকে খোঁচা দিয়ে কিন্তু তিনি আমরা উত্তরপ্রদেশের পুলিশ নয় এই বক্তব্য বলেছেন। এবং আন্দোলনকারীদের কাছে তিনি কিন্তু সময়ও চেয়েছে যে আমায় একটু সময় দিন, আমি বাকি ব্যবস্থাগুলো করবো। অর্থাৎ এক্ষেত্রে কি দাঁড়িয়ে তাহলে মুখ্যমন্ত্রী যে জুনিয়র ডাক্তারদের যে দাবির কথা রয়েছে সেই বিষয়টাকে খানিকটা বলার চেষ্টা করলেন বা বোঝানোর চেষ্টা করলেন, এমন কিন্তু বেশ কিছু বিষয় এখানে উঠতে আসছে। এবং তার পাশাপাশি অঞ্জন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আন্দোলনের মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতি, এটা কিন্তু একটা বলা যায় যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে তাদের একটা বড় জয় বা বড় সাফল্য হিসেবেই তারা দেখছে। এবং মুখ্যমন্ত্রীর বলার পর, তিনি চলে যাওয়ার পরে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা সাংবাদিক সম্মেলন করেন এবং মুখ্যমন্ত্রীর এই যে আন্দোলন মঞ্চে আসা তাকে যেমন স্বাগত জানিয়েছে, পাশাপাশি রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকেও তারা স্বাগত জানিয়েছে। এবং তার পাশাপাশি তারাও যে আলোচনায় প্রস্তুত, তারাও যে এই অচলাবস্থা রয়েছে সেই অচলাবস্থা কাটাতে আগ্রহী, সেই বার্তাও কিন্তু তাদের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং যেমনটা তাদের তরফ থেকে বলা হয়েছে যে 5 দফা দাবি রয়েছে, সেই 5 দফা দাবির ভিত্তিতে তারা কিন্তু আজকেই সম্ভব হলে, আজকেই মুখ্যমন্ত্রী যদি বৈঠক ডাকেন, তারা আলোচনার জন্য প্রস্তুত, এই বক্তব্য কিন্তু তাদের তরফ থেকে বলা হয়েছে। অর্থাৎ যেটা মনে করা হচ্ছিল যে দিন কয়েক আগে নবান্নের যে বৈঠক, সেই বৈঠক ভেস্তে যাওয়ার পর মনে করা হচ্ছিল যে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির আগে নতুন করে বরফ গলার কোনো সম্ভাবনা নেই জুনিয়র ডাক্তার এবং রাজ্য প্রশাসনের মধ্যে, সেটা কিন্তু কিছুটা হলেও একটা আশার আলো দেখলো অন্তত মুখ্যমন্ত্রীর এই ধর্ণা মঞ্চে আসার বিষয়টির দিক থেকে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে অঞ্জন। একেবারে ত্রয়ন, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কথা বলেছেন। একদিকে যেটা তুমি বললে ইউপি গভর্নমেন্টের কথা তুলেছেন, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে টানা 6 মাসের জন্য কোনো রকম আন্দোলন করা যাবে না, এ কথা তিনি যেমন বললেন, তিনি আরও একটি কথা বলেছেন 26 দিন সিপিআইএমের সময়ে তিনি আন্দোলন করেছিলেন, সিপিআইএম গভর্নমেন্ট তার সঙ্গে দেখা করতে আসেনি। এটা কি রাজনীতির ইন্দ্রধনুষ ব্যবহার করা হলো নাকি ব্রহ্মাস্ত্র? অঞ্জন, আর একবার যদি প্রশ্নটা করো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুটো কথা বলেছেন। একদিকে তিনি বলেছেন বিজেপি গভর্নমেন্টের কথা, অর্থাৎ ইউপি গভর্নমেন্টের কথা তুলেছেন, অন্যদিকে তিনি সিপিআইএম গভর্নমেন্টের কথাও তুলেছেন, যেখানে 26 দিন টানা ধর্ণা কর্মসূচি চলা সত্ত্বেও সিপিআইএম গভর্নমেন্ট তার সঙ্গে দেখা করতে আসেনি। এটি কি রাজনীতির ইন্দ্রধনুষ নাকি ব্রহ্মাস্ত্র?
দেখো, তার দিক থেকে এটা বোঝানোর চেষ্টা যে তৃণমূল কংগ্রেস সরকার, সেই সরকার পূর্বতন বামফ্রন্ট সরকারের মতো নয়, আবার এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমানে কেন্দ্রের যে সরকার রয়েছে, যারা বিভিন্ন রাজ্যে রয়েছে, তাদের মতো নয়। এই বার্তা একটা দেওয়ার বার্তা, এবং সহনশীল সরকার, আন্দোলনের সমব্যাপী সরকার, এই বিষয়গুলোকে কিন্তু মুখ্যমন্ত্রী তার এই বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করলেন। এবং তার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের তরফ থেকেও, যেমনটা তোমায় আমি বলছিলাম, তারাও এই মুহূর্তে দাঁড়িয়ে আলোচনার ক্ষেত্রে প্রস্তুত। কিন্তু তাদের যেটা দাবি, যে মুখ্যমন্ত্রী প্রয়োজন হলে আজকেই ডাকুক, তবে তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিকে সামনে রেখেই এই আলোচনা হোক, এমনটা কিন্তু তার তরফ থেকে তাদের তরফ থেকে বলা হয়েছে। তবে একটা বিষয়, উল্লেখযোগ্য বিষয়, এখনো পর্যন্ত যে দাবিতে আলোচনা ভেস্তে গেছিল এর আগের বার, লাইভ যে স্ট্রিম। লাইভ স্ট্রিমিং এর যে বিষয়, সেই বিষয়টার ক্ষেত্রে এবারেও কি তারা বৈঠকে সেই লাইভ সম্প্রচার চাইবে, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তারা কিছুক্ষণের মধ্যে বৈঠক করবে এবং বৈঠকের পর এই বিষয়টিও তারা পরিষ্কার করবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। অঞ্জন, কারণ বৈঠক কি স্বাস্থ্য ভবনেই হচ্ছে নাকি আবারও নবান্নে, এরকম কোনো খবর পাওয়া যাচ্ছে? দেখো, এটা মুখ্যমন্ত্রীর ওপরেই কিন্তু ছেড়েছেন জুনিয়র ডাক্তাররা। তারা মনে করছেন আচ্ছা। যে মুখ্যমন্ত্রী কোথায় বৈঠক করবেন, সেটা তিনি ঠিক করলে তার পরবর্তী পদক্ষেপ তারা তাদের মতো করে ঠিক করবে। অর্থাৎ সেটা নবান্নে হবে, নাকি স্বাস্থ্য ভবনে হবে, নাকি এই ধর্ণা মঞ্চে হবে, সেটা এখনো পর্যন্ত কিন্তু পুরোটাই রাজ্য প্রশাসন বা মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে। অনেক ধন্যবাদ রয়ন।